হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আমার জীবনের প্রথম একটি ব্লগ ভিডিও বানাইতাছি। কারণ হইতাছে আজকে আমি অনেকটাই খুশি। আর সেই খুশির কারণটা কি সেটাও আপনারা একটু পরে জানতে পারবেন। তো এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে এলাম। সকাল সকাল আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে সেটা আপনারা দেখতেই পারতেছেন। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখলে সামনে আরো সুন্দর দৃশ্য দেখতে পারবেন। অবশেষে আমি তাদের কাছে চলে এলাম। এখানে এসে দেখি ছোট বড় সকলেই বসে আছে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর তারা আমাকে জিজ্ঞেস করতেছে আজকে আমার এত খুশি হওয়ার কারণটা কি। তোমার এত খুশি হওয়ার কারণ কি? ভাই আজকে আমি যে খুশি তার কারণ হয়েছে গা আমার পেজে আজকে 1K ফলোয়ার হয়ে গেছে গা। তাই নাকি? হ্যাঁ ভাই, আজকে আমার পেজে 1K ফলোয়ার হয়ে গেছে গা। সেই উপলক্ষে আমাদেরকে কি খাওয়াইবা? তো এখানে এসে পড়ে গেলাম আরেকটি বিপদে। সবাই মিলে ধরছে 1K ফলোয়ার উপলক্ষে তাদেরকে কিছু খাওয়াতে হবে। তো সবার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি নিজেই ভাবতেছি অনেকদিন পর যেহেতু সবাই একসাথে হইছি, তো সবাইকে নিয়ে ছোট্ট করে কোনো একটা কিছুর আয়োজন করা যাক। তো অবশেষে দুইজনকে দিলাম দোকানে পাঠিয়ে। তো কি আনবে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো তাদেরকে দোকানে পাঠিয়ে দিয়ে আমরা সকলে মিলে এখানে আড্ডা দিতেছি এবং তাদের জন্য অপেক্ষা করতেছি। আমাদের গ্রামে এরকম পরিবেশে আড্ডা দেওয়ার কি যে একটা শান্তি সেটা একমাত্র আমরা গ্রামের মানুষরাই বুঝতেছি। তো আপনারা যারা শহরে থাকেন তাদেরকে দাওয়াত রইলো, আমাদের গ্রাম থেকে একদিন ঘুরে যাবেন। তো তারা দোকান থেকে আসতে আসতে আমরা এখানে সবকিছু রেডি করে রাখতেছি। অন্যদিকে তারা দুইজনও বেশি একটা দেরি করে নাই, খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আপনাদেরকে এখনো বলা হয়নি যে আমরা কিসের আয়োজনটা করতেছি। আসলে তেমন কিছু না, আমরা ছোটখাটো একটা মুড়ি পার্টির আয়োজন করছি। তো আস্তে আস্তে তারা পেঁয়াজ মরিচ গুলা সুন্দর করে কেটে নিচ্ছে। এই দিকে দেখতে পারতেছেন আমাদের শফিক ভাই, সেও আমাদের হেল্প করতেছে। তো সবকিছু কেটে নেওয়ার পর আমাদের যে মুড়ির একটা স্পেশাল মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন তার নাম হলো আশিক। সে খুব ভালো একজন ছেলে, আমাকে সবকিছুতেই সাহায্য করে। সে এই মুড়ি পাটিটা দেওয়ার জন্য সবচাইতে বেশি চেষ্টা করেছে। তো আশিককে নিয়ে অন্যদিন আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে পারবেন। এইদিকে প্রায় সবকিছু কাটা শেষ। তো আমাদের বড় ভাই শফিক ভাই খুব সুন্দর করে সবকিছু হাত দিয়ে মাখায় নিতেছে। সবকিছু খুব সুন্দর করে মাখানোর পর চানাচুর দিয়ে দিল, তারপর মুড়িও দিয়ে দিল। তারপর শফিক ভাই মুড়িগুলাকে সুন্দর করে সবকিছুর সাথে হাত দিয়ে মিক্স করে নিতেছে। সামনে মুড়ি দেখে সবাই একটু অস্থির হয়ে গেছে, আবার মাখাইতেও একটু দেরি হইতাছে। তাই আমি নিজেই চলে গেলাম একটু চালু করে মাখানোর জন্য। এইদিকে আমার বাইকনার কাণ্ড দেখেন, ক্যামেরার সামনে কি সুন্দর করে পোস্ট হইতাছে। তো অবশেষে আমাদের মুড়ি মাখানো শেষ হলো, এবার খাবার পালা। তো আমরা খাওয়া শুরু করার আগে দেখলাম যে আমাদের পাশে অনেকগুলা ছোট পোলাপান ঘুরতেছিল। তো তাদেরকে আলাদা একটা ভুলে করে অনেকগুলা মুড়ি দিয়ে দিলাম যে তোমরা ওইখানে গিয়ে সবাই একসাথে মিলেমিশে খাও। তো মুড়ি মাখানোর পর সবার প্রথম শফিক ভাইকে বললাম যে মুড়ি কেমন হয়েছে একটু টেস্ট করে দেখো তো। তারপর যা হলো খুবই মজার একটি বিষয়, মানে মুড়ি এতটাই মজা হয়েছে যে সবাইকে না করতেছে মুড়ি কেউ খাবি না, মুড়ি একটু মজা হয় নাই, সে একলা খাওয়ার জন্য। তখন সবাই বলতেছে তাহলে আমরাও একটু খাইয়া দেখি কেমন হয়েছে। তারপর সবাই খাওয়া শুরু করে দিল। মুড়ি আসলেই খুব ভালো হয়েছে। মুড়ি মাখানোটা এতটাই স্বাদ হয়েছে, ওরা কেউ আর থামতে চাইতেছে না, শুধু খাইয়াই যেতেছে খাইয়াই যেতেছে। কলা পাতার মধ্যে মুড়ি মাখাইছিলাম, দেখি তল দিয়ে সব পড়ে যাইতে লইতাছে। তাড়াতাড়ি করে বলের মধ্যে উঠাইলাম। বলের মধ্যে মুড়িগুলা উঠানোর পর শফিক ভাই এটা কি করলো দেখেন। শফিক ভাই মন মতো খাইতে পারছে না, তাই মুড়ির বল লয়ে দিছে দৌড়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আশিক। তো আশিকের জিগাবো আজকে আমাদের মুড়ি পাটিটা কেমন ছিল, বলো। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি চাই এভাবে 2-3 দিন পরে পরে আমরা এইভাবে একটা মুড়ির আয়োজন করি। অনেক ভালো হয়েছে। ওর কথা হেঁটে না, তোমার এই অবস্থা কে শফিক ভাই? তোমার কি কি কইয়াম? হয়েছে? মুড়ি তো ভালোই লাগছে, তুমি কিন্তু এরকম আমার জুতা চুরি হয়ে গেছে। তুমি এরকম রাগ গিয়ে আছো কে? কি সমস্যা? আমার জুতা চুরি হয়ে গেছে, এর লাগি আমি এই দুঃখে আইছি। কি কও তোমার আমার ভাই দিকে তাকায় দেখো, হাই হাই আসলে দোকান নাই। এই মুড়ি সাথে সব কাছে কোন জায়গায় তুমি? এই যে